হাতে নিয়েছি একখানি ডান্ডা। বাবা, আজ এই ডান্ডা দিয়েই হবে রসনা এবং পেট দুই ঠান্ডা। এদেরও দেখি ঠান্ডা লেগেছে বেশ। 2-3 পরত কম্বল জড়িয়েছে একেবারে জম্পেশ। লোটা কম্বল সব খুলে খালে এদের সাদা বডিটার ছাল টাল টেনে ছাড়ান। দাঁড়ান দাঁড়ান, ছাল ছাড়িয়েই নুন দেওয়ার জন্য অত আঁক পাক করবেন না। আগে চাকা বার করো সখী, এদের আবার রয়েছে সুতোর ফ্যাক্টরি, তাই দেখে হইও না কো দুঃখী। এক একটা চাকা বার করুন আর আঙুলে সুতো গাছা জোড়ন। ও বাবারে, কয়েকদিন আগেই হলে এই সুতোতেই ঘুড়ি উড়াতে পারতুম গো। এই বেটাদের আবার সাদা পানা রং মোটেই সয় না, কৃষ্ণবরণ হতে বড্ড স্বাদ। কিন্তু আমার বাবা কালো কালো থোড় খাইয়ে না কথা শুনে কান ঝালাপালা করার বিন্দু মাত্র স্বাদ নাই। চোবাও বেটাদের পুকুরে, থুড়ি বাটির জলে। অতঃপর চাকাগুলি ধরিয়া ঝিরিঝিরি করিয়া ল কাটিয়া। এ বেটারা তেঁদড়তি, চান্স পেলেই কালো হয়ে যাচ্ছে। আরে চুবিয়ে রাখুন জলে। সব কটা চাকা কাটা হয়ে গেলে বেশ কয়েকবার থোড়কুচুদের জল বদলে বদলে চান টান করিয়ে জল ঝরিয়ে নিচ্ছি বাটিতে। তবে আর কি, যাও এবারে লবণ আর হলুদ আনিতে। ব্যাস, প্রথমে হাত দিয়ে মেশান, তারপরে ঠ্যাঙান। যখন দেখবেন রাম ঠ্যাঙানির চোটে থোড়কুচিদের চোখের জল নাকের জল সব বেরিয়ে এসেছে, তখন ক্ষমা দিন। এবারে আলু ভাইয়ার দিকে দৃষ্টিপাত করুন। আলু বাবুর ছাল ছাড়াইয়া ছোট ছোট টুকরা নিন করিয়া, নিয়ে নিন বাটিতে, ধুয়ে ভালোটি করিয়া। দাঁড়াও বন্ধুবর, আগে মশলাদের করি খবর। বাটিতে 1/2 চামচের মতো জিরে, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ি দাও। তারপরে হলুদ গুঁড়ো এলো। এবারে অল্প জলটি দিয়া দাও। ও চামচ বেশ করে নাড়াও, মেশাও বাবা। ব্যাস, এবারে যাওয়া যাক গ্যাস বাবুর কাছে। লাইটার বাবুর সহায়তায় কড়াইটির পেছনে আগুন দিয়ে দিন 2 টেবিল চামচের মতো সরিষার তৈল। হলে সরিষার তৈল তপ্ত, ছাড়িয়ে দাও চীনাবাদাম 1 মুঠো। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বাদাম ভাজো ভালোটি করে। হয়ে গেলে ভাজা তুলে নাও প্লেটে। কয়েকটা অবশ্য চালান করে দিতে পারো পেটে। এবারে নামলো তেলে আলুর কুচি। লবণ দিন, খুন্তিটি দিয়ে করুন খোঁচাখুচি। যখন লালচে ছোপ ধরবে আলুদের গায়ে, তখন তুলে নিন ডাঙায়। আরে বাবা প্লেটে। ও বাবা, তেলটা যেন কিঞ্চিত বেশি বলে মনে হয়। কিছুটা তেল নিলাম কমিয়ে। অতঃপর একটি তেজপাতা ও 1 চিমটি জিরা দিচ্ছি দিয়ে। এলো 2টি শুকনো লঙ্কা ছেঁড়া এবং 2টি কাঁচা লঙ্কা চিরা। যখন ভাজা ফোড়নের সুবাস নাকে পৌঁছে দেবে বাতাস, 1 চা চামচ আদা বাটা দিয়ে খুন্তিটি দিয়ে খোঁচাখুচি করো আরও কিছুক্ষণ। যখন কাঁচা আদার গন্ধ আর পাবে না নাক, তখন থোড়কুচিরা আসরে নেমে যাক। কত জল! থোড়বাবুর পেটের জল চেপা চেপি টেপা টিপি করে বার করুন। তারপরে কড়াইতে নামান। আদা দাদার সঙ্গে ভালোভাবে মেশান। মিনিট 2 ধরে ভাজা ভাজিটি করে ডাকুন মশলার ঘোলটারে। আয় বাবা ঘোল, থোড়বাবুর সঙ্গে করে নে কিঞ্চিত খুনসুটি। লো ফ্লেমে মশলাটা কষো একেবারে পরিপাটি। এ বেটারা হতে থাক কষা, ততক্ষণ শুরু করি মশলাটা পেশা। শিলটি দিয়েছি পাতিয়া। অতঃপর 1 চা চামচ পোস্ত দাও ঢালিয়া। 1/2 চা চামচ হলুদ সর্ষে দাও আনিয়া। এলো 1/2 চা চামচ সর্ষেটি কালো, সঙ্গে 2টি কাঁচা লঙ্কা এবং অল্প একটু নুন দিলেই ভালো। জলটি দিয়ে বেটে বুটে রেডি একেবারে। রেখে দাও মশলা ধোয়া জলটারেও।
এবারে যাওয়া যাক থোড় বাবুর কাছে। ও বাবা, এ তো দেখি কষা হয়ে একদম কমে গেছে। এদিকে থোড় বাবু করছে ডাকাডাকি, আলু ভাইয়া তাড়াতাড়ি এসো দেখি। খুন্তিটি দিয়ে চালু করে খুন্তানি আলুর কুচিদের থোড়ের সঙ্গে ভালোভাবে মেশাও দেখিনি। এলো সর্ষে পোস্ত বাটা, বলে পোস্ত হতে পারি পোস্ত, আমাকে খেলে পস্তাবে না মোটে। বলে খুন্তি, মরবো আমি খেটে খেটে। কিছুক্ষণ ধরে নাড়ানাড়ি চাড়াচাড়ি করে দিচ্ছি মশলা ধোয়া জল। আরে বাবা, শিল ধোয়া মিক্সি ধোয়া যে কোনো জল হলেই চলবে, তবে দিতে হবে জল বুঝিয়া সুঝিয়া। যদি চান একটু ঢলো ঢলো মতো বেশি করে জল দেন। জল ঢালাঢালি করে পরিমাণ মতো লবণটি দাও রে। চিনি সোনাকে বোলাও। গ্যাসের ফ্লেমটি অতএব কমাও। মিনিট 5-7 রান্নাটি করে নাও। এবারে তবে চাপা দিয়ে ঢাকনা করে নাও লো ফ্লেমে রান্না। ভাজা বাদাম বাবুদের বাদামি জামা নিয়েছি খুলিয়া, মিক্সিতে ভরে নিয়েছি দরদরা করে গুঁড়াইয়া। ঢাকনাটি খুলে খুন্তির কাজ চালু আবার। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো এলো, এবার পিছে এলো ঘি, তবে আর কি দিয়ে ভাজা বাদামের গুঁড়ি করো ভালোভাবে নাড়ানাড়ি। শেষ হলো রান্না। গরম ভাতে একবার খেয়ে দেখুন, বলবেন ও এতেই হবে, আর কিছুই চাই না। বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী, আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।